Hi everyone, I am Engineer Chandu Paul. Show you fantastic, important and informative updates, stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি রেনেটা, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে ওষুধ রসায়ন খাতের এই কোম্পানি রেনেটা কোম্পানিটাকে পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 84.81 বৃদ্ধি ৫,৯৫২.৭৭ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ১,২৪৩.৯৮ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ আপার ব্যান্ডের কাছাকাছি বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করেই উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিও লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র অনেক উপরে আছে। ডিএসসি 30 সূচক 63 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 2197.04 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 14.98 বৃদ্ধি পেয়ে 1270.34 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এরপরে পর্যায়ক্রমে আছে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংক সেক্টর, engineering sector, pharmaceuticals and chemical sector, fuel and power sector, food and allied sector, textile sector, life insurance sector, IT sector, miscellaneous sector, telecommunications sector, cement sector, mutual fund sector, service and real estate sector, industry sector, travel and leisure sector, ceramics sector, jute sector, and lastly paper and printing sector. আজকে মার্কেটে 116টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 240টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 42টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল ট্রেড স্ট্যাটিস্টিক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। আবারও বিনিয়োগকারীদের ঠকানোর পথে বীজ হ্যাচারি। গত বছরের এপ্রিল মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি বীজ হ্যাচারি বিনিয়োগকারীদের জানিয়েছিল বাংলাদেশে প্রথমবারের মতো সামুদ্রিক কোরাল মাছ সাদা পানিতে চাষ শুরু করছে কোম্পানিটি। এমন বড় প্রত্যাশার কথা শুনিয়ে শেয়ার বাজার বড় দর বাড়িয়ে শেয়ারের দর বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল কোম্পানিটির মালিকরা। 2023 সালের কোরাল মাছ প্রকল্প নিয়ে কোম্পানিটি বিনিয়োগকারীদের আর কোনো তথ্য দেয়নি। বাজার সংশ্লিষ্টরা কোম্পানিটি কোরাল মাছ প্রকল্প নিয়ে বিএসইসি এবং ডিএসইর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা দাবি করেছে নিরপেক্ষ তদন্ত করলে কোম্পানিটির মালিকদের অসৎ সব উদ্দেশ্য বেরিয়ে আসবে। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার 14 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 40টি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 23,76,34,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো লাভেলা আইসক্রিম, সিটি ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি। এই 5 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 10,96 লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলা আইসক্রিম এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকে, আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সে। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অগ্নি সিস্টেমস, ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্ট পিএলসি এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 18 আগস্ট কোম্পানিটি পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 30 জুন 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ তা প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো 1200 কোটি টাকা। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার 14 আগস্ট দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেন ছাড়িয়েছে 1200 কোটি টাকা। ডিএসসি লেনদেন শেষে প্রধান সূচক ডিএসসি এক্স
84.81 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,952 পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সরিয়া সূচক DAC-S 14.91 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,270 পয়েন্টে, আর DAC-30 সূচক 63 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2,197 পয়েন্ট। ডিএসসিতে মোট 1,243 কোটি 98 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্য দিবসে লেনদেন হয়েছিল 1,015 কোটি 1 লাখ টাকা। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 116টির এবং দাম কমেছে 239টির। অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির শেয়ার দর। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত রেনেটা পিএলসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। রেনেটা পিএলসি এই কোম্পানিটি ট্রেডিং গঠল রেনেটা। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 778 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 608 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 1217.9 টাকা। এটাই ছিল সর্বোচ্চ দর। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 285 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 114.696 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ 2,912.43 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটির ইয়ার এন্ড হল 30 জুন। লাস্ট AGM হেল্ড অন 9th December 2023 ফর দি ইয়ারিং ইন ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,46,96,490টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 62.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 14th August 2024 PE রেশিও হলো 38.18। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে EPS ছিল 46.63, 20 সালে 45.29, 21 সালে 51.94, 22 সালে 47.68 এবং 2023 সালে EPS ছিল 20.4। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে EPS একটু কমে গেছে। এই কোম্পানিটির রেনেটা এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 230.9, 20 সালে 245.65, 21 সালে 263.85, 22 সালে 274.39 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 266.87। অর্থাৎ এই রেনেটা এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট এই রেনেটা এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 375.55 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 233.924 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট কমে গেছে এই কোম্পানিটির হলো ডিভিডেন্ড ইল্ড হলো 0.51। রেনেটা এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1979 সালে। 1979 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 51.29% শেয়ার এবং শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 51.29% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ারই ছিল না। ইনস্টিটিউশনের কাছে 30 জুন 2023 তারিখে ইনস্টিটিউশনের কাছে ছিল 19.44% শেয়ার এবং ফরেনের কাছে ছিল 22.71% শেয়ার আর পাবলিকের কাছে ছিল 6.56% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 6.52%। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 21.79% আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 20.4% শেয়ার। অর্থাৎ ফরেনের যে শেয়ারটা কমেছে এবং পাবলিকের যেটা কমেছে সেটা চলে আসছে ইনস্টিটিউশনের কাজ, যার জন্য এদের ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 341.091 কোটি টাকা এবং লং টার্ম লোন 1087.881 কোটি টাকা। রেনেটা এই কোম্পানি সর্বমোট শেয়ার হলে 11.47 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে হচ্ছে 5.52
88 লক্ষ শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,34,00,000 শেয়ার, আর ফরেনের কাছে রয়েছে 2,50,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 75 লক্ষ শেয়ার। জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে 0.29%, আর পাবলিকের বেড়েছে 0.15%, আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 0.44%। অর্থাৎ ফরেনের শেয়ারটা পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে চলে গেছে, যার জন্য পাবলিক এবং ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে গেছে। এখন রেনেটা পিএলসি এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে, হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। বর্তমানে রেনেট এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম শেয়ার দেওয়ার হাঁসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন, এবং সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।